প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ঈদ যাত্রার খবর জানাতে ঢাকার সদরঘাটে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এটি আসলে আমাদের কারোরই কাম্য নয়। এই বিষয়ে আসলে যাত্রীদের মধ্যে সতর্কতা বেড়েছে কিনা, বা লঞ্চ মালিক কর্মকর্তারা যারা আছেন তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করছেন, কি চিত্র আজকে দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। কিন্তু ঈদ যাত্রার যে ভিড়াভিড়ি, সেখানে ঢাকার সদরঘাটে আমরা দেখেছিলাম যে এমভি জাকির সম্রাট ৩ নামের যে লঞ্চটি, সেটি কিন্তু আসা যাওয়া নামক চাঁদপুর ভোলাগামী একটি লঞ্চের যখন যাত্রী তুলছিল, সেই এমভি জাকির সম্রাট এটি ধাক্কা দেয় এবং এই আসা যাওয়ার যে লঞ্চ ধাক্কার সম্মুখীন হলে সেখানেই কিন্তু ঘটনাস্থলে একজন মারা যায়। তবে গণমাধ্যমে পরে আমরা যেটি দেখেছি যে দুজন মৃত্যুর খবর এসেছিল এবং আহতের খবর এসেছে, নিখোঁজের খবর এসেছে। কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে আমি ঢাকার সদরঘাটের যেই স্থানটিতে গতকাল এই দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ ঢাকার সদরঘাটের যেই 14 নম্বর পল্টন, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং একটু আগেই কিন্তু আমি কথা বলেছিলাম প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং যারা এই সদরঘাটের যে কর্তৃপক্ষ, বিশেষ করে নৌ মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, তাদের সঙ্গেও কিন্তু আমি কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এই মুহূর্ত পর্যন্ত গণমাধ্যমে দুজনের মৃত্যুর খবর আসলেও নৌ পরিবহন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মাত্র একজন ঘটনাস্থলে যে মারা গেছে তিনি আসলে নিহতের মধ্যে রয়েছেন। তবে দ্বিতীয় যে জনের কথা বলা যাচ্ছে, সে এরকম কোনো অস্তিত্ব তারা এখনো পর্যন্ত পাননি। তবে গতকাল কিন্তু ঘটনার পরপরই ডুবুরি দিয়ে তারা ডুবুরের যেই কাজ বা উদ্ধার কাজ সেটি কিন্তু চালিয়েছিল। আজ সকাল 8:30 থেকেও কিন্তু 10:30 পর্যন্ত ডুবুরিরা এখানে উদ্ধার কাজ চালিয়েছেন এবং নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছেন যে এই উদ্ধার কাজের পরবর্তী যে ফলাফল, সেখানে কিন্তু কোনো লাশ বা আহত অবস্থায় কাউকে তারা উদ্ধার করেননি এবং করতে পারেননি। তার মানে হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু একজনের মৃত্যুটি তারা নিশ্চিত করছেন। তবে আমরা যেটি জেনেছি যে এই ঘটনায় একটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং 4 সদস্য রয়েছে এই তদন্ত কমিটিতে। সেই কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে আমি একটু আগেই কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে আসলে এই মুহূর্ত পর্যন্ত তারা উদ্ধার কাজ যে চলমান থাকবে সেটি তারা নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত পরবর্তীতে আরও কোনো লাশ না পাওয়া যায় তারা উদ্ধার কাজ চালাবেন। এবং তারা যেটি বলেছেন যে এই ঘটনায় মূলত দুজনকে অ্যারেস্ট করেছে নৌ পুলিশ এবং চর কুকরি মুকরি যে ভোলা, সেখানে কিন্তু নৌ পোর্ট যে সেখানে তাদেরকে অ্যারেস্ট অবস্থায় রাখা হয়েছে এবং আইনগত যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নেবেন। তদন্তের পর যদি উঠে আসে যে দায়ীকে, তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। এবং এরই মধ্যে কিন্তু নৌ পরিবহন কর্তৃপক্ষ এই লঞ্চ দুটির কিন্তু রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করেছে। এই ছিল আমার কাছে সাজিয়া ঢাকার সদরঘাট থেকে সবশেষ পরিস্থিতির খবর। সাজিয়া।